আজ আমার সকল আশা ভেঙে গেল। আর মনে পড়ছে না আমাকে, আর কেমন করেই বা মনে পড়বে। আজ যে সে সম্রাটের সেনাপতি, তার তো লোকজনের কোনো অভাব নেই। আমি তার কে, আর কেনই বা সে আমার কাছে থাকবে? বল, বুঝলি মা? বাবা, সবই আমার বল। সত্যি সত্যি আজ আমি তোর কাছে অপরাধী। বাবা, আমার আশা, আমার আশার তরি যে আজ ডুবে গেল বাবা। না না মা, যার কপালে। কেন বাবা, তুমি না বলছো কেন? যার কপালে সুখ নেই সে কি জোর করে কখনো সুখটাকে টেনে নিয়ে আসতে পারবে বাবা? বলো বাবা। হেমন্ত সুখী হোক, সে সুখে থাকুক, এতেই যে আমি সুখী বাবা। এই সর্বনাশ হয়ে গেছে অভিরাম মশাই, এই সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে পণ্ডিত মহাশয়? হেমন্তকে দেখলাম ওই আহত অবস্থায় রাস্তায় পড়ে আছে। হেমন্ত হেমন্ত আহত অবস্থায় পড়ে আছে? হ্যাঁ। ওগো ঠাকুর, এ কি শোনালে তুমি আমায়? আমার হেমন্ত, কেমন করে আমার হেমন্ত আহত হলো? এই শুনেছি ওই আকরাম খার লোকেরা ওই রাস্তায় মেরে ফেলেছে। না না, আমি যাব, আমি কি আমার হেমন্তকে উদ্ধার করব? বাবা, আমি যাই বাবা। তুই যাবি কেন মা? আমি যাই। তাকে নিয়ে আসতে আমি যাব মা। না না বাবা, হেমন্ত দাদা হয়তো মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আর হয়তো বা ময়না ময়না বলে আমাকে ডাকছে বাবা। তুমি গিয়ে সর্দারকে সংবাদটা দাও বাবা। আমি যাচ্ছি আমার হেমন্তর কাছে, আমি যাচ্ছি আমার হেমন্তর কাছে। হেমন্ত, চলো তাই চলো। না না, আমিও যাই, সর্দারকে খবরটা জানাতে হবে। কি হলো অবিরাম? সর্বনাশ হয়েছে সর্দার, সর্বনাশ হয়েছে। হেমন্তকে শয়তান আকরাম খার লোকেরা নাকি পথির মধ্যে আক্রমণ করেছে। হেমন্ত আহত, শয়তান আকরাম খাও, তুই এবার বুঝতে পারবি এই রঙ্গ সর্দার তোকে হত্যা করে তারপর আমার একমাত্র সন্তান হেমন্তকে উদ্ধার করে আনবে। তুমি কিছু ভেবে না রবিরাম। হ্যাঁ সর্দার, আর ময়না ছুটে গেছে হেমন্তকে ঘরে আনতে। আকরাম খা, আকরাম খা, আজ তুমি আমার ছেলেকে ধরে নিয়ে আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছ, তাই তোমাকে আমি হত্যা করে উদ্ধার করে আনবো তোমার ময়নাকে। অবিরাম, কাকে হত্যা করবে বাবা? শয়তান আকরাম খাকে। আকরাম খাকে? হ্যাঁ বাবা, তো শয়তান আকরাম খা ময়নাকে ধরে নিয়ে আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছে। হেমন্ত শয়তান আকরাম খা ওই ময়নাকে ধরে নিয়ে গেছে। আমার ময়নাকে ধরে নিয়ে গেছে? ও ঠাকুর, আমি যে এত করে ছুটে এসেও আমার ময়নাকে রক্ষা করতে পারলাম না। হারিয়ে গেছে বাবা, ময়না যে আমার হৃদয় থেকে হারিয়ে গেছে বাবা। তার মানে চক্রান্ত, সব যে ওই বেঈমান আকরাম খার চক্রান্ত বাবা। এই দেখো বাবা, ময়না আকরাম খার অগ্নিবতী শাহজাদি তোমার কাছে একটি চিঠি লিখেছে। দেখো তো কি লেখা আছে এই চিঠিতে। মহামান্য সেনাপতি হেমন্ত দেব, আমি জানতে পারলাম ময়না নাকি তোমার বাগদত্তা। তোমার পিতা আঙ্গা সর্দার মানিক চরকে স্বাধীন বলে ঘোষণা করেই
হচ্ছে আমার ভাই, তাই তোমার বাগদত্তা ময়নাকে তুলে নিয়ে এসতে তোমাকে ধরার জন্য আমার অনুরোধ, আপনি যতই শীঘ্রই পারুন ময়নাকে উদ্ধার করে সম্রাট দরবারে নিয়ে যান, যাতে নতুবা এই চক্রান্তের হাত থেকে আমি ময়নাকে উদ্ধার করতে পারবো না। আমি নারী হয়ে এই পত্র লিখলাম, কৃতি শাহজাদি। ও ঠাকুর, আমি যে ময়নাকে প্রাসাদে নিয়ে যাবার জন্য এসেছিলাম বাবা, পারলাম না বাবা। তার পূর্বেই সেই শয়তানরা আমার ময়নাকে ধরে নিয়ে গেছে। আমি যে আমার কর্তব্য হেরে গেলাম বাবা, আমি যে আমার কর্তব্য হেরে গেলাম। সর্দার, এখন আমার মেয়ের কি হবে? কেঁদো না অবিরাম, বৃদ্ধ হলেও এখন এই আঙ্গা সর্দার বাহুতে শক্তি কমে যায়নি। আমি যাবো সেই দরবারে, নবাবের দরবারে, যেমন করে হোক তোমার ময়নাকে উদ্ধার করে তোমার কাছে ফিরিয়ে দেব বাবা। হ্যাঁ হেমন্ত, আমি যাচ্ছি ওই শয়তান ময়নাকে উদ্ধার করতে। তুই সবাইকে নিয়ে তৈরি থাকবি। যদি জানিস তোর পিতা শয়তানদের হাতে ধরা পড়ে গেছে, তাহলে তুই সবাইকে নিয়ে শয়তানের অত্যাচার প্রাসাদে ভেঙে তুই তোর বাবাকে উদ্ধার করে আনবি। বাবা, তোমার ছেলে এখনো মরে যায়নি। আমি বেঁচে থাকতে তোমাকে শত্রুর মোকাবেলা হতে দেব না। ময়নাকে উদ্ধার করে আনতে আমি যাব। ওই প্রাসাদ লাথি মেরে ভেঙে মহলে প্রবেশ করে আমার হাতের অস্ত্রখানা দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে উদ্ধার করে আনবো আমার ময়নাকে। শান্ত হও বেটা, ময়নাকে উদ্ধার করে আনবো আমি। হ্যাঁ হ্যাঁ, আমি যদি সত্যিকারের ওই খুদার বন্দেগী করে থাকি, তাহলে যে কোনো শক্তি আমাকে বাধা দিতে পারবে না। কিন্তু আপনি যে ফকির সাহেব, তবু অন্যায়ের প্রতিবাদ করতে ভয় করি না। ওরা হয়তো আপনাকে অপমান করবে ফকির সাহেব, তার চেয়ে বরং আমি যাব আমার ময়নাকে উদ্ধার করতে। না হেমন্ত, আমি জেনে শুনে তোমাকে ওই শত্রুর মুখে ঢেলে দিতে পারি না, কারণ শয়তান আকরাম খা যে শুধু তোমাকেই খুঁজছে। আর যখন সময় হবে আমি নিজেই তোমাকে ঢেলে দিব ওই শত্রুর মোকাবেলা করতে, কারণ এই সময় তুমি যদি ধরা পড়ে যাও তাহলে আমাদের যে সকল সাধনাই ব্যর্থ হয়ে যাবে। তোমরা ভয় করো না, আমি ময়নাকে ফিরে আনবই। হচ্ছে মাওলা, তুমি আমার সহায় থেকো। হ্যাঁ অবিরাম, হেমন্তকে নিয়ে তুমি ঘরে চলো। আমি যাচ্ছি ওই নবাবের দরবারে, যেমন করে হোক তোমার ময়নাকে উদ্ধার করে তোমার কাছে ফিরিয়ে আনবই। তুমি শুধু আমাকে আশীর্বাদ করবে অবিরাম, আশীর্বাদ করবে। ওগো ঠাকুর, আমি আর কতদিন এই প্রাসাদে বন্দি অবস্থায় থাকবো? আমার হেমন্ত দা তো আমাকে মুক্ত করে নিতে এলো না। না বিহারি, লোহ কারাগারে তোমাকে আর বন্দি থাকতে দেব না। তুমি থাকবে সারা জীবন আমার হৃদয় কারাগারে। তার মানে তোমাকে এখানে কেন আনা হয়েছে জানো বিহারি? প্রথমত তোমার প্রিয়তমা হেমন্তকে হত্যা, দ্বিতীয়ত তোমাকে আমার সাথী করা। এর দুটোর একটিও হবে না শয়তান। হবে না? হবে না মানে আলবদ হবে। তোমার ওই প্রিয়তম যখন শুনবে তুমি আমার হাতে বন্দি, অনাশায় তখন সে ছুটে আসবে
এই তোমাকে মুক্ত করার জন্য। আর তখনই আমি তাকে হত্যা করে না না, তোর হয়তো জানা নেই শয়তান, হেমন্ত দাদা যদি এখানে ছুটে আসে তাহলে সে মৃত্যুর জন্য নয়, তোকে হত্যার জন্য আসবে। আমাকে হত্যার জন্য? তাহলে দেখছি শাদীর কাজটা আগে হাসিল করে নিতে হবে। ঠিক আছে, 2 দিন পর আমি তোমাকে শাদী করব। সেই আশা তোমার কখনো কোনো দিন পূর্ণ হবে না পশু। পশু, তোমার হয়তো জেনে রাখা উচিত, জোর করে কখনো কারো মন পাওয়া যায় না। তুমি হয়তো আমাকে পাবে, কিন্তু কিন্তু এই ময়নার মনটাকে তুমি কেন কখনো মানো? পাবে না। তোমাকে কেন পাবো না? জীবন থাকতে তুমি আমাকে কখনো পাবে না। তাহলে এই মুহূর্তে তোমার সতীত দর্পটা ভেঙে আমি চুরমারি করে দিব। তার পূর্বে এই বিধাতার গজব নাযিল হবে তোর উপর। বেশ, এখনই তোমাকে আমার বক্ষে চেপে ধরে তোমার দেমাকটা আমি ভেঙে চুরমার করে দিতে চাই। দেখি কে তোমাকে রক্ষা করে। তার আগে তোর বিষ দাঁত আমি ভেঙে দেব। শালা জানোয়ারের বাচ্চা। জানোয়ার? তাহলে এই জানোয়ারের পায়ে তোমার ইজ্জত বিলিয়ে দিতে হবে। এসো এইসব বিয়ারি। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। মাওলা, কে কে তুমি? সংসার ত্যাগী ফকির। তাই এখানে কেন? যেতে চেয়েছিলাম ওই রাজ দরবারে, হঠাৎ পথে ভুলে এসে পড়লাম তোমার দুজখানা। দুখানা? হ্যাঁ, এটা দুজখানা। আমি জানতে চাই আপনি যাবেন কি না। বাবা শাহজাদা, এই পথে ভুলে যখন এসে পড়েছি, তখন আপনার কিছু উপকার না করেই চলে যাব। কি কি উপকার করতে চান আপনি? তেমন কিছু করার সাধ্য নেই আমার বাবা শাহজাদা। আপনি এমন যে কাজ করতে যাচ্ছেন, তাতে তো আপনার অনেক ভয়। শুনেছি রাঙ্গা সর্দার এক নারীকে উদ্ধার করতে এসেছে নাকি নবাব মহলে। রাঙ্গা সর্দার ময়নাকে উদ্ধার করতে আসছে? আর সে মানে হয়তো মনে হয় এসেই পড়েছে। এখন উপায় সর্দার, এখন ভয় পাবেন না শাহজাদা। এই আমি যখন এসে পড়েছি, তখন আপনার কোনো ভয় নেই। আপনি ওই আপনার হাতের পিস্তল খানা। পিস্তল? বিশ্বাস হচ্ছে না আমাকে শাহজাদা? বলেছি তো আমি ফকির। আমি আপনার পিস্তলটা নিয়ে ওই আড়ালে দাঁড়িয়ে একটু পাহারা দেব, আর আপনি আপনার সাধ্য মতো আপনার কাজ চালিয়ে যাবেন। ঠিক আছে, ফকির বলে আমি আপনাকে বিশ্বাস করলাম। আপনি আপনার কাজে শাহজাদার, আমি আপনার পিস্তলটা আমার হাতে দিন। আমি একা কেন যাব শাহজাদা? এই নারীকেও আমার সঙ্গে নিয়ে যাব। চলে আই বেটি। সাহেব, সাবধান শয়তান! এই পিস্তল এখন আমার হাতে। আমাকে যদি বাধা দিলে সুজা তোর মাথায় গুলিটা বসিয়ে দেব।
সামান্য ফকির এত বড় স্পর্ধা আমার সাথে কিনা বেইমানে বেইমানি বেইমানের সাথে বেইমানি না করলে যুদ্ধে কিছুতেই জয়ী হওয়া যায় না। সারা মর্যাদা এসো বেটি, আমি তোমার বাবার কাছে পৌঁছে তাই দেই। চলুন। ওরে ওরে তোরা কে কোথায় আছিস? শিকার ধরে নিয়ে আয়, ওরা ওদের দুজনকে ধরে নিয়ে আয়, ওদের আমি কতল করব। কাকে কতল করবেন শাহজাদা? শত্রুকে, আমার শত্রুকে। আপনি আপনি আবার কে? সম্রাটের সেনাপতি, প্রধান সেনাপতি আজিম খাঁ। তা এখানে কেন? আপনি কি চান? আমি চাই ওই রাঙ্গা সর্দারের ধ্বংস। আমিও তো তাই চাই আজিম খাঁ। এবার এই ব্যাপারে তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? নিশ্চয়ই করব। ওই রাঙ্গা সর্দারের মাথাটা তুমি আমায় এনে দিতে পারবে? পারবো। আজিম খাঁ পারে না। দুনিয়াতে এমন কোনো কাজ নেই, কিন্তু তার বিনিময়ে বিনিময়ে যা চাবে তাই পাবে বন্ধু। আমি যা তোমাকে দান করবো তা তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না বন্ধু। আমার একমাত্র বহিনকে, ওই আসমানিকে তোমার কাছে শাদি দিতে চাই বন্ধু। আসমানি হবে আমার। হ্যাঁ, আসমানি হবে তোমার। বেশ, আপনার প্রস্তাবে আমি খুশি হলাম। বলুন এবার তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? আমি ওই রাঙ্গা সর্দারের নাম দিয়ে ওই মোগলের হাটের সম্রাটে ত্রাসের সৃষ্টি করব। যদি ডাকাতি, লুট, নির্যাতন আমি কোনো কিছুই বাদ রাখবো না। এইভাবেই রাঙ্গা সর্দারকে আমি ওই সম্রাটের চোখে বিষিয়ে তুলব। বেশ, এতে আপনার অতি উত্তম বুদ্ধি, আপনার যুক্তিকে আমি মেনে নিলাম। কিন্তু ওই সাধু দরবেশ আবার কে? একটু আগে আমাকে পিস্তলের ভয় দেখিয়ে মহিলাকে উদ্ধার করে নিয়ে গেছে। সাধু দরবেশ, ঠিক আছে, আমি ওই সাধু দরবেশকেই প্রথম সায়স্তা করব। তোমাকে পেয়ে আমি আমার হারানো শক্তি ফিরে পেয়েছি বন্ধু। এই কে আছে? আমার আরেক বন্ধু আছে, তাকে সহ বাইজিদেরকে দরবারে পাঠিয়ে দে। দরবারে হাজির বেশ জনাব। হ্যাঁ বন্ধু, তুমি এবার নাচো, গাও, আনন্দ করো। তাকে তোমার বাইজি দে। কোথায় কোথায় বাইজি? হ্যালো 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 রূপনগরের রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগারে। রূপনগরের রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগারে।
আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো না। মেয়েকে উতাল করে দাও। এসেছে ঘরে মেহমান, আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো না। নাচে আমার মন ময়ূরী, নাচে আমার মন ময়ূরী, সাবিজে রেখেছি তোমারই তারে। এসে না ও রাজা মনারি কারাগারে, রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে। এসে না ও রাজা মনারি কারাগারে। নাচো গাও উতাল করে দাও, আজকের প্রসাদটা আনন্দে ভরিয়ে দাও। দেব না যেতে দেব না, তোমায় রাখিব দু হাতে বাহু ধরে। দেব না যেতে দেব না। জ্বালিয়ে দে, পুড়িয়ে দে, যার ঘরে যা কিছু আছে সব সব কিছু লুট করে রে। সমস্ত জনগণ জানুক এই দস্যুরাঙ্গা সর্দার কতটা ভয়ঙ্কর, আর কতটা জঘন্য, আর কতটা হিংস্র। আগুন আগুন আগুন। স্বামী স্বামী, বলো। আমার এই গয়নাগুলো আপনি গচ্ছিত রাখুন। ঠিক আছে, হয়তো পথে যেতে যেতে ডাকাতে ধরতে পারে। হ্যাঁ ঠিক আছে, আমি খুব যত্ন করে রেখি। হ্যাঁ স্বামী। ওই তো দেখা যাচ্ছে আগুন আর আগুন, আমার সব জৈলা পুরা সরকার হয়ে গেল, কেউ নাই আমাকে বাঁচাবার, আর কেউ নাই। হাই হাই রে, এখন কি হবে আমাদের? এবার কোথায় পালাবে শয়তান এই দস্যুরাঙ্গা সর্দারের হাত থেকে? এত সহজে পালাতে পারবে না। দুহাই দুহাই বাবা ডাকাত, আমাকে পালো মাইলো না বাবা। তোর তোর হাতে ওগুলা কি? মানে আমার গিল্লি কিছু কহ না বাবা। দে না ওইগুলো ওইগুলো আমার হাতে তুলে দে। না দেব না, এগুলো নিও না বাবা, এগুলো নিলে আমি তো একেবারে মইরা যাবো বাবা। কোনো কথা নয়, দিয়ে দে বলছি। না দেব না। আর ওইগুলো আমার হাতে না দিলে দেব না। আমার এই পিস্তলের গুলিটা তোর কপালে বসিয়ে দেব। বাবা বাবা ডাকাত, তোমার প্রাণে কি দয়াময় নেই বাবা? অসম্ভব, এই দস্যুরাঙ্গারের প্রাণে দয়া মায়া লেশ মাত্র নেই। আর কারো কান্নায় আমারই মন গলবে না। আমি চাই ধন সম্পদ টাকা। না। দে বলছি, নইলে আমার পিস্তলের গুলিতে মানে মানে এগুলো দিয়ে দে।
এক দুই তিন বলার সাথে সাথে ওগুলো আমার হাতে তুলে দে। দিচ্ছি দিচ্ছি বাবা ডাকাত, এ নাও। এই, শাবাশ! আর তোদের কোনো ভয় নেই, কারণ পরশুরাঙ্গা সর্দার চাই টাকা আর টাকা। আমার গয়নাগুলো আপনি দিয়ে দিলেন। সব শেষ হয়ে গেল, আমি কেমন করে বাঁচবো গিল্লি? আপনি চিন্তা করবেন না, স্বয়ং খোদার তালায় আমাদের সহায় হোক। তাই হবে, চলো আমরা ওই মহারাজের কাছে যাই, দেখি মহারাজের কি বিচার করে। তাই চলুন। তাই চলো। হেমন্ত, তোমার বাগদাত্তাকে শয়তান আকরাম খাঁ তাকে ধরে নিয়ে গেছে, হ্যাঁ জনাব। আর তুমি সেই সংবাদ শুনেও কাপুরুষে নেই আমার রাজদরবারে দাঁড়িয়ে আছো। অসম্ভব! তুমি ছুটে গিয়ে তার কেল্লাটা কেটে নিয়ে আসবে আমার এই সম্রাট দরবার। পারতাম জনাব, কিন্তু আমাকে যে এক সাধু দরবেশ বাধা দিল। সাধু দরবেশ? সে আবার কে? একজন দেশপ্রেমিক, শোষণের হাত থেকে সে যে চাই জনগণের মুক্তি। আমার পিতা স্বাধীনতা ঘোষণা করার পর আমার পিতার শক্তি যোগাতে আমার পিতার পাশে গিয়ে দাঁড়িয়েছে। সংসার ত্যাগী ফকির, সেও চাই মানিক চরের স্বাধীনতা। আমার মনেও যে সন্দেহ জেগেছে জনাব, এ সেই সাধু দরবেশ। অল্প সময়ের জন্য আমি সেই রহস্য উদ্ঘাটন করতে পারিনি জনাব। হ্যাঁ? তোমার পিতা স্বাধীনতা ঘোষণা করেছে? হ্যাঁ জনাব, পিতা চায় ওই মানিকচরের জনগণের মুক্তি। আমি তোমার পিতার স্বাধীনতা চাওয়াকে পূর্ণ সমর্থন করলাম, কারণ আমিও চাই ওই বেঈমান বেশরম আকরাম খাঁর ধ্বংস। আদেশ দিন জনাব। তোমার পিতার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে তুমি তোমার সমস্ত সৈন্য নিয়ে তোমার পিতার পাশে গিয়ে দাঁড়াবো। আপনার দয়া আমার চিরদিন স্মরণ থাকবে জনাব। সত্যি আপনি মহান। যথায় যুদ্ধের ডাক আসবে তখনই ছুটে যাবে, সৈন্য নিয়ে ওই শয়তানদের উপর ঝাঁপিয়ে পড়বে। আমার হুকুমের অপেক্ষায় থেকো না। তাই হবে জনাব। বিচার করুন মহারাজ, বিচার করুন। বিচার? কার বিচার? ওই রাঙ্গা সর্দারের। রাঙ্গা সর্দার? হ্যাঁ হুজুর, রাঙ্গা সর্দার। তার অপরাধ? আমার বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে হুজুর, আমার ভগল কিছু কাইরা নিচ্ছে, আমারে পথের ভিখারি বানিয়েছে হুজুর। আপনি ওই শয়তানের বিচার করুন। রাঙ্গা সর্দার লুটতরাজ করেছে? হ্যাঁ হুজুর। এ কথা বিশ্বাস করতে পারছি না। আমিও বিশ্বাস করতে পারছি না জনাব। আমার কথা বিশ্বাস না হয় আজ জমাই খুঁজে গেলে দেখুন, আঙ্গেজ গইয়ার জমাই শুধু আঙ্গা সর্দার আর আঙ্গা সর্দার। ওগো ধরণী, তুমি দিদা হও, আমি তোমার বুকে মুখ লুকাই। আমি যে আমার এই পিতার অপবাদ আর সইতে পারছি না। না না, আমি রাঙ্গা সর্দারকে কিছুতেই ক্ষমা করব না। তাকে আমি এমন শাস্তি দেব যা কোনদিন সে কল্পনাও করতে পারেনি। কারণ আমি সম্রাট, আমি ন্যায় বিচারক। আমার ন্যায় বিচার থেকে আজ পর্যন্ত কেউ বেজ্জতি হয় নাই এবং আজও তা হবে না। আপনি উত্তেজিত মহারাজ? হ্যাঁ, উত্তেজিত। তার এত স্পর্ধা আমার নয়ন করে
সে ত্রাসের সৃষ্টি করেছে। হেমন্ত, রাঙ্গা সর্দারকে তুমি গ্রেপ্তার করে হাজির করবে আমার আজ দরবারে। কোথায় কোথায় আমাদের সম্রাট? আমি সম্রাটের সাহায্য প্রার্থী। কিসের? স্বাধীনতার। রাঙ্গা সর্দার, জনাব, তুমি আমার বন্ধু। আমার অপরাধ। তুমি আমার শান্তিময় রাজ্যে আতঙ্কের সৃষ্টি করেছ। নিরীহ প্রজাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিয়েছ, কেড়ে নিয়েছ প্রজাদের সর্বোচ্চ, তাই তুমি আমার বন্দী। আমি ডাকাতি করেছি, আমি লুটতাস করেছি, এর কোনো প্রমাণ কি আপনার কাছে আছে সম্রাট? প্রমাণ আছে, আছে রাঙ্গা সর্দার। প্রমাণ হলো ওই আজ অমিশ খান। ওরে না, তুই আমাকে আর বাবা বলে রাখবি না। আমাকে বাবা বলার টাকার অধিকার এই তোর যে আর নেই। না বাবা, আমি যে কথা বিশ্বাস করি না বাবা। না না না, তুই আমাকে স্পর্শ করে তোর ওই পবিত্র দেহটা কলুষিত করিস নে। একটা ডাকাতি লম্পট কোনোদিনই তোর বাবা হতে পারে না। হেমন্ত, দাঁড়িয়ে দেখছো কি বন্দি করে রাঙ্গা সর্দারকে? শেষ হয়ে গেল আমার সকল স্বপ্ন, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল আমার মানিকচরের স্বাধীন নিরীহ মানুষের মুক্তি, শেষ হয়ে গেল তার মাতৃ হত্যার প্রতিশোধ। ওরে হেমন্ত, নে নে, তুই আমাকে বন্দি কর। বাবা, হেমন্ত, বন্দি করে ঘৃণ ডাকাতিকে। আমি তাই করছি। আমি বন্দী হয়েছি, তাতে আমার কোনো দুঃখ নেই সম্রাট। আপনি আমার ছেলেকে সাহায্য করবেন, সে যেন পারে তার মাতৃ হত্যার প্রতিশোধ নিতে। মাতৃ হত্যা? হ্যাঁ হ্যাঁ, আজ শয়তান আকরাম খান তোর মাকে নির্মমভাবে হত্যা করেছিল। আজ থেকে 19 বছর তোর বাবা সতীশ তোকে আমার কাছে গচ্ছিত রেখে দে বলেছিল। সর্দার, তুমি তাকে বীরের ছেলে মতো করে দিলে, সে যেন পারে তোর মাতৃ হত্যার প্রতিশোধ নিতে। আমি তোকে বীরের ছেলে মতো করে তুলে দিচ্ছি। এবার সুযোগ এসেছে, তুই তোর মাতৃ হত্যার প্রতিশোধ নেই। আমি আর বাঁচতে পারবো না। আকরাম খা, আকরাম খা, আকরাম খা। তুমি আমার মাকে হত্যা করেছ, তাই তো তোমাকে হত্যা করে আমি আমার মাতৃ হত্যার প্রতিশোধ নেব। চলো বাবা, এবার আমি তোমাকে কারাকক্ষে নিয়ে যাই বাবা। তাই চল হেমন্ত, তবে যাবার পূর্বে আপনাকে একটি কথা বলে যাচ্ছি সম্রাট, যে অন্যায় বিচার আপনি আমার প্রতি করলেন, এর প্রতিফল একদিন আপনাকে ভোগ করতে হবে। মিথ্যা অপমানে এই রান্নার সম্পর্কে দিলেন কারাগারে। আমি আপনাকে আরেকদিন সুযোগ আসবে, সেদিন আসে ভুল ভাঙিয়ে বুঝে যাবো যে আঙ্গার সর্দার নির্দোষ, আঙ্গার সর্দার নির্দোষ। হেমন্ত, জানি না আমি বিচারে ভুল করলাম কিনা। আমাকে যে এই রহস্য উদ্ঘাটন করতেই হবে, কারণ একদিকে প্রজাদের অভিযোগ, অন্যদিকে ওই রাঙ্গা সর্দারদের উদারতা। আমি যে কিছু ভেবে পারছি না। না না না, আমি যাই দেখি এই রহস্যের উদ্ঘাটন করতে পারি কি। শেষ পর্যন্ত হেমন্ত আমার সাথে বেঈমানি করলো। না না না, হেমন্ত বেঈমানি করতে পারে না। হেমন্ত তার পিতার শাস্তিকে সইতে পারবে না বলে হয়তো সে অনেক দূরে চলে গেছে। যাক,
তবুও অন্যায়ের বিচার আমাকে করতে হবে। জনাব, কি সংবাদ উজির সাহেব? মুঘল হাটির শাহাদাতি পত্র পাঠিয়েছে। কি লিখেছে পত্রে? মহামান্য সম্রাট সাহেব, আপনার সেনাপতি আজিম খা আপনার সাথে বেইমানি করে এই সূত্রে হাত মিলিয়েছে যে রাঙা সর্দারের দর্প চূর্ণ বিচ্ছিন্ন করার জন্য রাজিম খাকে সাথে নিয়ে আপনার রাজ্যময় তাসের সৃষ্টি করেছে, যাতে আপনি ক্ষুব্ধ হয়ে তাকে কঠোর শাস্তি দিন। ইতি শাহাদাত আসমানি। উজির সাহেব, পড়া তাহলে কি মাতাল আজিম খাঁ আমার রাজ্যময় ত্রাসের সৃষ্টি করেছে? আমার তো তাই মনে হচ্ছে ঝাপড়া। আমারও সন্দেহ হচ্ছে উজির সাহেব। আমার মন বলছে আমি বিচারে ভুল করেছি। সত্যিকারের অপরাধীকে আপনি ধরার চেষ্টা করুন মহারাজ।